অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর সিস্টেমটি কিন্তু গভীর নিম্নচাপের আকার ধারণ করেছে, আর যা কিনা ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের উপর বিরাজমান রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সিস্টেমটি উড়িষ্যা হয়ে বাংলাদেশের দিকে ঢুকতে চলেছে, যার ফলে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় বেশ কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশের কিন্তু হয়েছে বহু ক্ষয়ক্ষতি, আর তার মধ্যে 17 জন মানুষের কিন্তু মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে। এমনকি ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি বহু গাছপালা এবং কারেন্টের খুঁটি উপড়ে গিয়েছে, এবং রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি প্রায় সমস্ত জায়গায় কিন্তু কোথাও বা হাঁটু সমান বা কোথাও কোমর সমান বা কোথাও গলা পর্যন্ত জল লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলতে গেলে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে। তো চলুন দেখে নেব এই নিম্নচাপের জেরে আজ থেকে বাংলার কোন কোন জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ঠিক কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত বাংলা জুড়ে চলতে পারে এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে, এবং সাথে কবে থেকে শীতের আমেজ উপভোগ করবে বঙ্গবাসী, এই বিষয়ে সব কিছুই জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবর সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপর ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে উড়িষ্যা ও ছত্তিশগড়ের উপর দিয়ে বাংলার উপর ধেয়ে আসছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি উপকূলবর্তী জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর তার সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো দমকো হাওয়া। এই বৃষ্টিপাতের জেরে বাংলার চাষি ভাইদের কৃষিকাজে কিন্তু হবে বিশাল ব্যাঘাত, ফলে বাংলার নতুন আলুর চাষ কিন্তু রীতিমতো পিছিয়ে যেতে চলেছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর তার সাথেই উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এই কয়েকটি জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বাংলাদেশের ক্ষেত্রে টেকনাফ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, লালমনিরহাট, নোয়াখালী, পাবনা, খুলনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ প্রায় প্রত্যেকটি জায়গাতেই আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।